নমস্কার বন্ধুরা, আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আগের দিনের ব্লগটায় তো দেখলেই যে আমরা রবিবার সকাল থেকে সারাদিন কী করেছি, আর এটা হচ্ছে রবিবার সন্ধ্যেবেলার ব্লগ। আগের দিনের ব্লগে তোমাদের বললাম যে সন্ধ্যেবেলা আমরা এক জায়গায় যাব, তো সেই জন্যই আমরা তিনজনে সেজে গুজে রেডি হয়ে গেছি, আমি, রাইয়ের বাবা, আর তারপর আমরা বেরিয়েও পড়েছি। প্রথমেই যাব আমাদের বাড়ির কাছে স্পেন্সারে, সেখান থেকে কিছু টুকিটাকি জিনিস কেনার আছে, আর তারপর আরও অনেক কিছু কেনার আছে। কেন কেনার আছে সেটাও তোমাদেরকে বলছি, তবে তার আগে বলি আমাদের বেরোবার প্রধান উদ্দেশ্যটা। আমরা আজকে ডিনার করতে যাচ্ছি। আমরা বলতে আমরা তো এখান থেকে তিনজনে যাচ্ছি, আমি, রাইয়ের বাবা, আর ওদিক থেকে আমার মা, বোন আর বাবা তিনজনে আসবে, আর আমরা সবাই মিলে যাব ডিনার করতে। বাড়ির কাছেই যাব এক জায়গায়, একটা রেস্টুরেন্টে। আসলে আমার বোনই ট্রিটটা দিচ্ছে, ও চাকরি পেয়েছিল অনেকদিন ধরেই, ট্রিটটা আমাদের দেয়নি, তো সেই জন্যেই আমাদেরকে ট্রিটটা দিচ্ছে। আর ও বললো শুধু তোকে জামাইবাবুকেই কেন দেবো, তার সাথে মা বাবাকেও দিই। ওই জন্য সবাই মিলেই আমরা আজকে ডিনার করতে যাচ্ছি। কিন্তু তার আগে স্পেন্সারে এলাম, কারণ স্পেন্সার থেকে নেওয়ার আছে মিষ্টি দই, আর তার সাথে যদি এখানে ভালো আম পাওয়া যায় তাহলে এখান থেকে আমটাও কিনে নেব। ওদিকে রাইয়ের বাবা তো দইটা নিয়ে নিয়েছে, আর তারপর আম দেখছিল, আর এদিকে আমি আর রাই চারিদিকটা ঘুরে ঘুরে দেখছিলাম। আর এইসব কেনার কারণ হচ্ছে রবিবার দিন পড়েছিল অম্বুবাচী, আর অম্বুবাচী আমার ঠাকুমা করে, তো আমার ঠাকুমাকে প্রত্যেক বছরই অম্বুবাচীর জন্য খাবার দেওয়া হয়, আর এবছরও আমাদের বাড়ি থেকে খাবার দেওয়া হবে, তাই জন্যই আমরা এইসব কিনতে এসেছি। তবে স্পেন্সারে তো সব কিছু পাওয়া যাবে না, ওই জন্য স্পেন্সার থেকে যা পাচ্ছি কিনে নিই, তারপর বাইরে থেকে আবার বাকিগুলো কিনবো। আর এদিকে আমি আর রাইও আম দেখতে এসেছিলাম, আর আমের পাশে তরমুজ দেখে রাইয়ের তো তরমুজগুলো নিতে খুব ইচ্ছা করেছে, ওই জন্য খালি হাত বাড়িয়ে বাড়িয়ে তরমুজগুলো নিতে চাইছিল। আসলে ও ভাবছিল যে ওগুলো কি এত বড় জিনিস, সেই জন্যই। তারপর যাই হোক, আমরা আবার স্পেন্সার থেকে বেরিয়ে চলে গিয়েছিলাম পাশেরই একটা মুদিখানার দোকানে, সেখান থেকে কিনে নিয়েছিলাম চিড়ে আর মুড়কি। অম্বুবাচী উপলক্ষে ঠাকুমাকে চিড়ে, মুড়কি, মিষ্টি, ফল এইসবই দেবো সেই জন্য। আর এখানেই এসে একজন দোকানের দাদার সাথে রাই লুকোচুরি খেলছিল। আসলে দাদাটাকে একটু ভয় পাচ্ছিল, ওই জন্যই ওই দাদাটাকে দেখে খালি আমার পিছনে লুকিয়ে পড়ছিল। আর আমরা সন্ধ্যাবেলা বেরিয়েছিলাম মোটামুটি ওই 7:30 নাগাদ। আর আমাদের এই রামরাজাতলা এলাকাটা সবসময়ই প্রচুর ভিড় হয়ে থাকে, আর দেখো এই 7:30-8টার সময়ও কত জ্যাম লেগে গেছে চারিদিকে, মানে যাওয়ারও জায়গা নেই। তো ওই সব জ্যাম দেখতে দেখতেই আমরা চলে এসেছিলাম মিষ্টির দোকানে, পাশেই ছিল মিষ্টির দোকান, তো সেখান থেকেই ঠাকুমার জন্য কিছু মিষ্টি কিনে নিলাম। ডিনার করে ফেরার পথে মায়েদের বাড়ি যাব, গিয়ে ঠাকুমাকে খাবারগুলো দিয়ে আসবো। আসলে ডিনার করতে যাওয়ার আগেই আমাদের খাবারগুলো দিয়ে আসার কথা ছিল মায়েদের বাড়ি, কিন্তু আমাদের বেরোতেই একটু দেরি হয়ে গিয়েছিল, ওই জন্য আমরা প্রথমে আগে ডিনারটাই করতে চলে গিয়েছিলাম। আর এখানে আমাদের আর ফলটাই কেনা বাকি ছিল, তো সেই জন্য ওখান থেকে ফলটাও কিনে নিলাম। মিষ্টির দোকানের পাশেই ফলের দোকান ছিল, তো সেখান থেকে ফলটা কিনে নিলাম। ফল বলতে কলা নিয়েছি, আমটা স্পেন্সার থেকে নিয়েছিলাম। আর তারপর এই যে চলে এসেছি রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্টটা আমাদের বাড়ির একদমই কাছে, তবে মায়েদের বাড়ি থেকে অনেকটাই দূর, ওই জন্য মায়েদের আসতে যতক্ষণ টাইম লেগেছে তার মধ্যে আমাদের সব কেনাকাটা করা হয়ে গেছে। আর এই যে রেস্টুরেন্টে এসে দেখো রাই কত খুশি সবাইকে একসাথে দেখতে পেয়ে। বাড়ির কাছে হলেও এই রেস্টুরেন্টটায় আমরা এর আগে কখনোই আসিনি, ওই জন্য আমরা আজকে এই রেস্টুরেন্টটাই চুজ করেছি এখানে খাবো বলে। তো আমরা প্রথমেই স্টার্টারে অর্ডার দিয়েছিলাম ফিশ ফ্রাইয়ের মতো এই জিনিসটা, তবে আমি নামটা না একদম ভুলে গেছি, অনেকদিন আগে খেয়েছিলাম তো সেই জন্য। তো যাই হোক, আমরা প্রথমে স্টার্টারটা খেয়ে নিলাম, আর তারপর অর্ডার দিয়ে দিয়েছিলাম মেন কোর্স। আমরা একটু তাড়াতাড়ি রেস্টুরেন্টে চলে এসেছিলাম, এখন ওই 8:30 মতো বাজে, ডিনার করবার একদমই টাইম হয়নি। আমরা তো ভাবছিলাম আমাদের মনে হয় আসতে দেরি হয়ে যাবে, কিন্তু বেশি তাড়াতাড়ি চলে এসেছি, 8:30টা তো আর ডিনার করবার টাইম নয়। তো যাই হোক, চলে যখন এসেছি ওই জন্য অর্ডার দিয়েও দিলাম আর খেতেও বসে গেছি। আমরা অর্ডার দিয়েছিলাম 2 প্লেট বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, আর তার সাথে নিয়েছিলাম কড়াই চিকেন, মাটন মশলা, আর তার সাথে ছিল বাটার তন্দুরি রুটি। তো সব কিছু দিয়ে আমরা ভালোই ডিনারটা করে নিয়েছিলাম। তবে খাবার দাবারের কোয়ান্টিটিও ছিল খুবই কম, আর কোয়ালিটিও যে খুব একটা ভালো ছিল সেরকম বলবো না, মোটামুটি লেগেছে আমাদের, খুব একটা ভালোও লাগেনি আবার খুব একটা খারাপও লাগেনি। যাই হোক, আমরা তো ডিনার করেই নিলাম, আর তারপর এবার আমরা বেরিয়ে যাব। ওই জন্য মা, বাপি রাইকে ডাকছিল ওদের কোলে যাওয়ার জন্য, কিন্তু রাই তো কিছুতেই কোলে যাবে না, ও আমার কাছেই দাঁড়িয়ে থাকবে। আর এবার আমরা মায়েদের বাড়ি যাব, বললামই যে অম্বুবাচী, তাই ঠাকুমাকে খাবার দিতে যেতে হবে, ওই জন্য। আর হাতে টাইমও ছিল, এখন বেশি রাতও হয়নি, মোটামুটি ওই 9:30 মতো বাজে। তো সেই জন্য আমি, আমার বোন আর আমার হাজব্যান্ড আমরা তিনজনে বাইকে উঠে পড়েছিলাম, আর রাইকে নিয়ে মা বাপি টোটোয় চলে গিয়েছিল, কারণ রাইকে নিয়ে আমরা তিনজনে বাইকে করে যাই বটে, কিন্তু আমাদের খুব অসুবিধা হয়, তাই জন্য এইভাবে রাই মা বাপির সাথে চলে যাওয়াতে আমাদেরও সুবিধা হলো, আর তার সাথে রাইও বেশ আরাম করে বসে ভালো করে যেতে পারলো।
আর তাছাড়া বললামই যে রেস্টুরেন্টটা মা বাপিদের বাড়ি থেকে অনেকটাই দূরে, ওই জন্য টোটোয় করে যেতেও বেশ অনেকক্ষণই টাইম লেগেছে। আর আমরা যে টোটোর পিছনে আছি সেটা কিন্তু রাই জানে না, ওই জন্য চুপটি করে যাচ্ছে। আর একটুখানি পরেই রাই বুঝতে পেরে গেছিলো যে আমরা টোটোর পিছনে আছি, আমাদের গলাটাও শুনতে পাচ্ছিলো আর কি। ওই জন্য একদম এই যে দেখো উঠে দাঁড়িয়ে আমাদেরকে দেখতে দেখতে যাচ্ছে যে আমরা পিছনে ওর সাথে ঠিকঠাক করে যাচ্ছি কিনা। আমরা মায়েদের বাড়ি গিয়ে বেশিক্ষণ থাকবোও না, আধ ঘন্টার মধ্যে আবার ঘুরে চলে আসবো। আর এখন তো বর্ষাকাল, ওই জন্য সকাল থেকে বেশ আকাশটা পরিষ্কার ছিল, কিন্তু সন্ধ্যের পর আবার একটুখানি বৃষ্টি হচ্ছিল, ওই জন্য চারিদিকে ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে আর রাস্তাঘাটও বেশ ভিজে ভিজে গেছে। আর এই যে তারপর মায়েদের বাড়ি চলে এসেছি। আর এখানে এসে রাইকে দেখে ওর দাদা দিদি মানে আমার ভাইপো ভাইজি ওরা তো খুব খুশি হয়েছে, ওদেরকে দেখেই বুঝতে পারছো একদমই ওরা রাইকে কোল থেকে ছাড়ছে না। এরপর মায়েদের বাড়িতে একটু বসে ঠাকুমাকে খাবার দিয়ে এবার আমরা বাড়ি চলে যাচ্ছি। আর আজকে রেস্টুরেন্টে খেতে গিয়ে আমরা বেশ অনেকগুলোই ছবি তুলেছিলাম, সেগুলোও তোমাদের সাথে ব্লগের শেষে শেয়ার করে দেবো। আর আধ ঘন্টার জন্য যাবো বলেছিলাম, কিন্তু গিয়ে বেশ অনেকক্ষণই সময় কাটিয়ে ফেলেছি। আর এখন ঘুরতে পারছে রাত 11টা মতো, আমাদের বাড়ি আসতেও বেশ অনেকটাই রাত হয়ে গেছে। আর রাইকেও মায়েদের বাড়িতে গিয়ে খাইয়ে দিয়েছিলাম। অন্য দিনে বাড়ি আসবার সময় রাই গাড়িতেই ঘুমিয়ে পড়ে, কিন্তু আজকে আর গাড়িতে ঘুমোয়নি, ওই জন্য বাড়িতে এসেই ও একদম ঠিকঠাকই ছিল, মানে ওর ঘুমের কোনো নামই ছিল না। আর এসে ওর খুব জল তেষ্টা পেয়ে গিয়েছিল, ওই জন্য জল নিয়ে এখন বসে আছে। আর এরপর ওকে ঘরে নিয়ে গিয়ে ঘুম পাড়িয়ে দিলে ও ঘুমিয়ে পড়বে, ওর ঘুম পেয়ে গেছে কিন্তু তবুও ঘুমাবে না, দুষ্টুমি করছে আর কি। তো যাই হোক, আজকের ব্লগটাও আমি এখানেই শেষ করছি। তবে ব্লগটা শেষ করবার আগে দেখিয়ে দিই যে আজকে আমরা রেস্টুরেন্টে খেতে গিয়ে কী কী ছবি তুলেছি। এই ছোট ছোট আনন্দের মুহূর্তগুলোই তো স্মৃতি হয়ে থেকে যাবে। তো তোমরা যারা ভিডিওটা দেখতে দেখতে এত দূর চলে এলে, আশা করবো তাদের ভিডিওটা একটু হলেও ভালো লেগেছে। যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর একটা লাইক করে দিও। তোমাদের একটা লাইক আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেক অনেক মোটিভেট করবে। ফিরবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে ভালো রেখো। ধন্যবাদ।